দেখুন, এর আগের দিনও আমি বলেছি, রাজনীতির রং দেখে বা অভিযোগের বহর তার উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য করা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। আমি ওনাদেরকে বলেছি, ওনারা যে অভিযোগ করেছেন তার সপক্ষে থানায় লিখিতভাবে দিতে। এক পক্ষের কাছ থেকে শুনে সবটা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু উনি বিষয়টি বলেছেন, আমি তার সাথেও কথা বলে নেব, এবং এর সাথে তো রাজনীতির কোনো যোগ নেই, এটা ব্যক্তিগত পরিসরের ক্ষেত্রে বিষয় হতে পারে। ফলে অবশ্যই সেই নিয়ে আমি কথা বলবো, এবং পরবর্তীকালে অভিযোগ যদি সঠিক না হয় তাহলে তার রিপ্রেজেন্টেশন এক হবে। অভিযোগ যদি সঠিক হয় তাহলে দল আছে, দল সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে জনপ্রতিনিধি হিসাবে আমার পরামর্শ, এবং এর মধ্যে দিয়ে সবার কাছে আমি বলতে চাই যে নিজেও অন্যায় করবেন না, অন্যায় কাজে সমর্থন করবেন না। ভগবানের দরবারে এমনই ব্যবস্থা আছে যে আজ নয় কাল আপনার কর্মজীবনেই আপনাকে সমস্ত কিছু চুকিয়ে যেতে হবে। ফলে আমি এইটুকুই শুধু আশা করি, এখনও আমি দেখি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন অভিযোগ আসে। বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি, এই কেসটা বাদ দিয়ে আমি বলছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে কোনো না কোনো দুর্বলতার সুযোগ নিয়ে এই ধরনের লোকজন মাথাচাড়া দিয়ে ওঠে। এই ধরনের লোকজনদের মাথাচাড়া না দেওয়ার ব্যবস্থাও যেরকম করব, আর নিজেদের যে দুর্বলতা কোথাও যদি ফাঁকফোকর থাকে সেটাও যেন, মানে এর আগে তো অনেকে যেটা করেছে ফাঁকফোকর রেখে তারা দীর্ঘদিন ধরে তাদের কাজ চালিয়ে গেছেন। এখন সরকার বদল হয়েছে, তার ফলে তাদের সেই প্রভাব পড়ছে। এখন কান্নাকাটি করলেও কিন্তু হবে না। ফলে দুই ধরনের দিকটাই আমরা দেখব। আবার সবার কাছে বলছি, কোনো রাজনীতির রং দেখে নয়, অভিযোগের বিষয়বস্তু দেখে কারো সম্পর্কে কোনো সিদ্ধান্ত না নিয়ে বিচার প্রক্রিয়ার উপরে, প্রশাসনের উপরে ভরসা থাকুক। শিলিগুড়ির জনপ্রতিনিধি হিসাবে, রাজ্যের মন্ত্রী হিসাবে কথা দিচ্ছি, সবাই নয় বিচার পাবে। ওনারা আমার বাড়িতেও গিয়েছিল মনে, আমি জানি না। আমি রেলের সাথে কথা বলবো সংবেদনশীলভাবে বিষয়টি দেখার জন্য। হকারের ডেফিনেশনের ক্ষেত্রে আছে যে যারা ঘুরে ঘুরে ব্যবসা করে। আবার কেউ যদি ভাবে যে আমি কোনো একটা স্থায়ী কাঠামো নিয়ে ব্যবসা, সেটাকে কিন্তু হকিং বলে না। ফলে এরা যদি হকিং করে সেক্ষেত্রে রেলের কি পলিসি? দেখুন, এটা তো একটা এনজিপির ঘটনা বলে হবে না। সারা দেশে হকিং নিয়ে তো রেলের কোনো না কোনো পলিসি আছে। সেই পলিসি মোতাবিক যাতে এখানে হয় সেটাকে দেখতে বলবো। আর এনাদের সাথে কথা বলার সাথে একটু সংবেদনশীলতার সাথে সবাইকে কথা বলতে হবে। ও জানাবো বিষয়টি। তবে ওই যে বললাম, অভিযোগ করেছেন বলেই উনি খারাপ আমি তো বলতে পারবো না। উনি হয়তো ওনার কথা বলবেন। আমরা চাইবো যে সঠিকভাবে, আমিও তো একজন জনপ্রতিনিধি হিসাবে চেষ্টা করি যে সবাইকে সম্মান দেওয়ার, সেই সম্মানটুকু দিন। আমি দেখছি যে, আমি আবার বলছি, কোনো ট্রান্সফার নিয়ে সরকারের কোনো পলিসি নির্ধারিত হয়নি। সেই পলিসি যতক্ষণ নির্ধারিত না হচ্ছে, কোনো ট্রান্সফারের ক্ষেত্রে আমরা রেকমেন্ডেশন করতে অপরাগ। সরকারের পলিসির উপরে দাঁড়িয়েই হচ্ছে ট্রান্সফার হবে। কোনো রাজনৈতিক ব্যক্তি বা নেতা মন্ত্রীর ইচ্ছা অনুসারে কোনো ট্রান্সফার হবে। আর ওই যে একটা জমি জমা দিয়েছেন, দেবেন।